আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে জেলায় এবার 36টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 15,653 জন শিক্ষার্থী, যার মধ্যে এইচএসসিতে 18 কেন্দ্রে 12,747 জন, আলিমের 9 কেন্দ্রে 944 জন এবং ভোকেশনালের 9 কেন্দ্রে 1,962 জন শিক্ষার্থী রয়েছে। আজ সকালে সরকারি মহিলা কলেজ সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, জেলার সবকটি পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া নকল সহ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসৎ উপায় অবলম্বন প্রতিহত করতে জেলা প্রশাসন সুদৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্য সাইকেল, স্টপ অর্গানাইজড ক্রাইম। এর প্রতিবাদে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উদযাপন উপলক্ষে কক্সবাজারে মাদক বিরোধী কর্মসূচি পালিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদক বিরোধীর র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সভায় সরকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফে বিশ্ব মাদক বিরোধী দিবস 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উপলক্ষে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোর্শেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এবং সেভ দ্য চিলড্রেনের আয়োজনে সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল লাবণী পয়েন্টে কক্সবাজার পৌরসভা ও টুরিস্ট পুলিশের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। এ সময় তিনি বলেন, পরিবেশ বাঁচাতে এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই কর্মসূচি মনে করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, সকলের দায়িত্ব। এ সময় টুরিস্ট পুলিশ পরিদর্শক, সেভ দ্য চিলড্রেনের এরিয়া ডিরেক্টর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, স্কাউট, স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন। উখিয়ায় বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে 10টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং বিদ্যালয়ের খেলার মাঠে প্লাস্টিকের বর্জ্য অপসারণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল কোটবাজার ব্যারিস্টার রফিক একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজি। সভায় সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্রের মানবন্টন সহ উপবৃত্তির তালিকা প্রণয়ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রধান শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 3 মাসব্যাপী কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রযুক্তির সক্ষমতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভর করে তুলতে গতকাল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাস এর চেয়ারম্যান জেসমিন প্রেমা। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় স্কাস এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 47 মিনিটে, চলবে রাত 11টা 21 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 21 মিনিটে, চলবে ভোর 5টা 46 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 46 মিনিটে, চলবে আগামীকাল সকাল 11টা 53 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।